কারণ সবাই যেভাবে অভিনয় করে আমি অভিনয়টাও দেখতে চাই, শিখতে চাই যে কে কিরকম ক্যারেক্টার করছে, গল্পটা কিভাবে সুন্দর মতো বানিয়েছে বা গান কিরকম। আমি খুব এক্সাইটেড থাকি প্রত্যেকটা গল্প নিয়ে। তো আমি ফার্স্ট অফ অল আই থিঙ্ক তাণ্ডব দেখবো। তারপরে আর যতগুলো বেরিয়েছে ইনসাফ আর যা যা আছে আমি সেগুলো আমার সময় মতো দেখবো, বাট তাণ্ডবটা আমি দেখতে স্পেশাল। কারণ আমি দিন শেষে অ্যাক্ট্রেস, আমার অভিনয় অভিনয় করা আমার কাজ। তো প্রমোশনের ব্যাপারটা বেসিক্যালি ডিরেক্টর প্রডিউসারকে জিজ্ঞাসা করলে ভালো হয়, তারাই বলতে পারবে যে মেইন অ্যাকচুয়ালি রিজনটা কি ছিল। আর আমার যতটুকু মনে হয় আপনাদের একটু একটু ধারণা আছে যে আমরা প্রমোশনে একটু পিছিয়ে কেন আছি, সব মিলিয়ে আপনারা কি চিন্তা করলে বের করে ফেলতে পারবেন খুব ইজিলি। হ্যাঁ, ভিডিওটা তো আমরা করেছি। এখন আমি জানি না ইন ফিউচার আমার লাইফ অ্যাকচুয়ালি কি আছে বা আমি কত দূর এগিয়ে যাব। কখনো যদি কোনো একটা সময় এসে আমার বায়োপিক হয়, আমি জানি না তখনকার ওই সময় বা বয়সটা থাকবে নাকি শুভ ভাইয়ের। তো যদি এরকম কোনো অপরচুনিটি আসে আর সে যদি রাজি হয় আমার জন্য তো খুবই ভালো। এই মুহূর্তে বলাটা তো খুব ডিফিকাল্ট, আর একটু সময় নিয়ে বলা যাবে। আমার ফুল ফ্যামিলি এসেছে বেসিকলি, কারণ আমি বরাবরই সবাইকে বলি যে আমার ফ্যামিলি আমাকে খুবই সাপোর্ট করে, কারণ তাদের জন্য আমি আজকে এখানে। তো আমার ফ্যামিলি, আমার মা বাবা বড় ভাই ভাবি সবাই এসেছে। আর মা তো এখানে আছে। সো নীল চক্র নিয়ে প্রত্যাশা আমার বড়, একটু আগেও বললাম, খুবই ভালো। আজকে ঈদের প্রথম দিন, আর আমি একদমই বলবো না যে লাইক ঈদের সময় মানুষের ব্যস্ততা প্রচুর থাকে, আর কোরবানি ঈদ স্পেশালি অনেক ব্যস্ততা থাকে। তো সেটা ঈদ উদযাপন করে এত কাজ রেখে যে মানুষের হলমুখী হয়ে সিনেমা দেখছে, এটাই আসলে আমাদের জন্য অনেক। যারা এটাতে প্রত্যেকটা সিনেমা যারা দেখছে সবার জন্যই আমি আসলে কৃতজ্ঞ। এবং এইভাবে সিনেমা আমাদের ডে বাই ডে চলতে থাকুক, হাউসফুল হোক, ব্লকবাস্টার হোক, এটাই আশা করছি আমি। এরপরে আই থিঙ্ক আরো ভালো কিছু, বেটার না অফকোর্স বেস্ট কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে দারুণ ভাবে। আহ, আমি আভাস দিতে পারবো না আসলে, না ডিরেক্টর প্রডিউসার খুবই রেগে যাবে। আই থিঙ্ক তাদের মাধ্যমে আপনাদের জানলে খুব ভালো হয়। আমার থেকে বেটার যে ডিরেক্টরের কাজ আমি করছি তার মুখ থেকে শুনলে আপনারা আরো বেশি আনন্দ পাবেন। তো আমি এটা তাদের জন্যই রেখে দিলাম আর কি। এখন না বলি প্লিজ। এখন না বলি, কি পর্যন্ত হতে পারে। ঠিক আছে, জানতে পারবেন। আর আমার তো ভীষণ ভালো লাগছে আসলে, ঈদের প্রথম দিন সিনেমা হলে চলছে, প্রচুর মানুষ হলে সিনেমা দেখতে এসেছে। তো দারুণ লাগছে। এটা তো দর্শকের কাছে আমি অনেকবার বলেছি যে কাজুরেখা হয়ে আগের বছর আমি এসেছিলাম। রোজার ঈদে আমার সিনেমা বেরিয়েছিল, আবার ঠিক 1 বছর পর কোরবানি ঈদে আমি নীল চক্রের মাধ্যমে আপনাদের কাছে রাইমা হয়ে এসেছি। তো আমার কাছে আসলে খুব ভালো লেগেছে, কারণ আমি যে গল্পটায় কাজ করেছি নীল চক্রের গল্পটা খুব দুর্দান্ত। এবং আমার কো একটা যে আছে আরপিন শুভ ভাই, মাই ডিয়ার পার্সন, আর এত পরিমাণে ভালো একজন মানুষ, ভালো একজন অভিনেতা। তো তার সাথে কাজ করে আমার ভালো লেগেছে, কাজটা দুর্দান্ত হয়েছে। তো আমি এই প্রত্যাশা রাখছি যে দারুণ ভাবে এগিয়ে যাবে, পুরাটাই নতুনত্ব, গান উপভোগ করবে, দৃশ্য উপভোগ করবে, গল্পটা এনজয় করবে। আমার মনে হয় দর্শকের অলরেডি ভীষণ পরিমাণে ভালো লেগেছে। আমি যতটুকু রেসপন্স পেয়েছি, যতটুকু প্রশংসা পেয়েছি।